হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বা দেখাবো কবুতরকে আপনারা কিভাবে শিকারি তৈরি করবেন বা হ্যান্ড ফিডিং করবেন। যেহেতু আমি কবুতরকে শিকারি তৈরি করব, যে জন্য আমি এই কবুতরের বাচ্চাটি নিয়ে নিয়েছি। তো কিভাবে আপনারা কবুতরকে শিকারি তৈরি করবেন। তো ভিউয়ার্স, যারা যারা চ্যানেলটিতে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কবুতরকে খাবার খাওয়াই বা কীভাবে খাবার খাওয়ানোর পদ্ধতি, এবং আপনারাও কীভাবে কবুতরকে খাওয়াবেন। তো ভিউয়ার্স, আপনারা প্রথমত একটা কবুতরের বাচ্চা নিয়ে নেবেন। শিকারি করতে গেলে কবুতরের একটা 10 থেকে 15 দিন একটা বাচ্চা নেবেন। 10 থেকে 15 দিন বয়সে একটা বাচ্চা নিয়ে নেবেন। বেশি ছোট বাচ্চা নিলে আবার কবুতরের বাচ্চাটি মারা যেতে পারে, আর বেশি বড় হলে কবুতর হয়তো আপনার পোষ মানবে না বা শিকারি তৈরি হবে না। তো প্রথমত আপনারা একটি বাচ্চা নিয়ে নেবেন, তারপরে আপনারা এই মিক্স খাবারগুলো নিয়ে নেবেন, বা মিক্স খাবারের পাশাপাশি আপনারা 2টা সিরিঞ্জ নিয়ে নেবেন। একটা সিরিঞ্জের মাথাটা কাটা থাকবে এবং আরেকটা সিরিঞ্জের মাথায় একটা ছোট নল বসানো থাকবে, চিকন পাইপ। এবং আপনারা সাথে কিছুটা পরিমাণে ছোলা নিতে পারেন। আর ছোলাটা প্রথমত আপনারা এই যে মিক্স খাবারটা দেখতে পাচ্ছেন, এই মিক্স খাবারটা কবুতরকে খাওয়াবেন। মিক্স খাবারটা খাওয়ানোর পরে আপনারা ছোলা খাবেন। প্রথমত মিক্স খাবারটা খাওয়ানোর পরে কবুতর যখন কিছুটা বড় হয়ে যাবে, তখন আপনারা ছোলা দিয়ে কবুতরকে পুরোপুরি শিকারি তৈরি করে নেবেন। এবং আপনারা কবুতরকে খাবার খাওয়ানোর সময় যে 2টা সিরিঞ্জ দেখতে পাচ্ছেন, একটা দিয়ে হচ্ছে খাবার খাওয়াবেন, এটার মধ্যে এভাবে খাবারটা ভরবেন। আপনারা যতটুকু পরিমাণে সিরিঞ্জটা একদম সবথেকে যে ছোট যে সিরিঞ্জটা ওইটা নিয়ে নেবেন। আপনারা ওইটার মধ্যে খাবারটা ভরবেন। ভরার পরে আপনারা কবুতরের মুখটা খুলে রেখে ওই সিরিঞ্জটা মুখের ভেতর ঢোকাই দিয়ে তারপরে আপনারা কবুতরকে খাবারটা খাইয়ে দেবেন। এবং তারপরে আরেকটা সিরিঞ্জ আছে, ওইটা দিয়ে আপনারা পানি নিয়ে আপনারা 1 থেকে 2 সিরিঞ্জ পানি কবুতরকে পরিমাণ মতন যতটুকুন খাবার দেবেন সেইভাবে পরিমাণ মতন পানিটা আপনারা দিয়ে দেবেন এবং কবুতরকে এই মিক্স খাবারটা খাওয়াবেন। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা কবুতরকে খাওয়াতে খাওয়াতে কবুতরটা যখন একটা পর্যায়ে বড় হয়ে যাবে, তখন আপনারা একটা ছোলা ভিজিয়ে রাখবেন রাত্রে, এবং সকালে ওই ছোলাটা দিয়ে কবুতরকে শিকারি তৈরি করবেন। ওই ছোলাটা আপনারা কবুতরকে খাওয়াবেন এবং কবুতরের একটু সামনে ছোলাটা ধরবেন। দেখবেন কবুতর খিদার জন্য বা ক্ষুধার্ত পেটে আপনার দিকে উড়ে বা হেঁটে হেঁটে চলে আসবে এবং ওই ছোলাটা খেয়ে নেবে। তো এইভাবে আপনি মনে করেন কবুতরকে প্রতিদিন দিনে 3 বার আপনারা এই ছোলাটা খাওয়াবেন। হয়তো আপনারা 5টা 7টা ছোলা খাওয়াবেন, যেন কবুতরের পেটে ক্ষুধা থাকে। সেভাবে আপনারা কবুতরকে ছোলাটা খাওয়াবেন এবং এইভাবে আপনারা প্রতিনিয়ত করতে করতে দেখবেন কবুতরটা শিকারি হয়ে যাবে। তারপরে আপনি আস্তে আস্তে কবুতরটিকে বিভিন্ন ধরনের ট্রেনিং করাবেন, একটু দূরে রাখবেন বা কবুতরটিকে নিয়ে হেঁটে বেড়াবেন, সাইকেলে করে চড়বেন বা গাড়িতে করে চড়বেন। এইভাবে চড়তে চড়তে দেখবেন এক পর্যায়ে কবুতরটা পুরোপুরিভাবে আপনার শিকারি হয়ে গেছে। তো তখন প্রথমত যখন কবুতরকে শিকারি তৈরি করবেন, তখন এই গুঁড়া খাবারটি দিবেন এবং কবুতরটা বড় হয়ে গেলে তখন আপনারা ছোলা দিবেন। আর প্রথমত কবুতরটা প্রথম যখন আপনারা কবুতরকে শিকারি তৈরি করবেন, তখন আপনাদের কবুতরকে একটু বেশি টাইম দিতে হবে। একটু টাইমটা বেশি দিবেন, দিনে 3 বার একটু আধা ঘন্টা করে টাইম দিতে হবে, বা 20 মিনিট 15-20 মিনিট করে টাইম দিতে হবে। কবুতরকে একটু বেশি টাইম দিতে হবে, যাতে কবুতরের মেমোরিতে এই বিষয়টা সেট হয়ে যায়। এবং পরবর্তীতে কবুতর যখন শিকারি তৈরি হয়ে যাবে, তখন একটু সময় কম দিলেও কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, আশা করি আপনারা কবুতর শিকারি কীভাবে তৈরি করতে হবে সম্পূর্ণ বিষয় আপনারা ক্লিয়ার হয়ে গেছেন বা বুঝে গেছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিয়াল টেডি লফটের পক্ষ থেকে।